ফুলে ফুলে আমার বাড়িটা পুরো আস্তে আস্তে ভরে যাচ্ছে। এই সিজনে অনেক রকমের ফুল ফোটে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব আজকের ব্লগটাও তোমাদের অনেক বেশি ভালো লাগবে। সকালবেলা ফুল তোলা শুরু করে দিয়েছি, আর বাড়িতে বেশ অনেক রকম ফুল ফুটছে। আর কয়েকদিনের মধ্যে আরও সুন্দর ফুলে ভরে যাবে। কুড়ি হয়েছে গাছগুলোতে, এখনও ফুল ফুটে পারেনি। তারপর সকালের কাজগুলো সব সেরে মাছ ভাজা, আলু সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে বসে গেছি। এইভাবে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেক দিন পর আজকে সকালবেলা আমি একটু ভাত খাচ্ছি। আমি তো এখন সকালে ভাত খাই না। তারপর এই দেখো জামা কাপড়ের গাদা নিয়ে বসে গেছি আজকে কাচা ধোয়া করার জন্য। এত জামা কাপড়, আমি যেদিন বেশি কাচি প্রচুর কাচতে শুরু করি, আর যেদিন কম কাচি সেদিন অল্প অল্প করে কেচে নিই। তো আজকেও সেই রকম অনেক জামা কাপড় রয়েছে। এইগুলো কাচাকাচি রেগুলারই থাকে, কিন্তু মাঝে মধ্যে একটু বেশি করে কাচতে হয়। তো সংসারটাকে ভালোবাসি, সেই জন্যে সংসারের কাজগুলোকেও ভালোবেসে করি। তো এই তো আমাদের গৃহিণীদের অবস্থা, প্রত্যেকটা গৃহিণীর তাই করতে হয়। যাদের হাউসকিপার নেই, ভালোবেসেই কাজগুলোকে করতে হয়। যে কোনো কাজের মধ্যে যদি তুমি ভালোবাসা রাখো, তাহলে কিন্তু তোমার বিরক্তিটা আসবে না। আর যদি ভালোবেসে না করো, বিরক্তি মানে খুবই তাড়াতাড়ি চলে আসবে। তারপর এই দেখো কাজ গুছিয়ে এবার হচ্ছে নীলাঞ্জনাকে একটু ডাবের জল খাওয়াবো। তো সেই জন্যে এই যে ডাবটা ছাড়িয়ে নিচ্ছি। এতটা জল হয়েছে ডাবটা থেকে, এইটুকু একটা ছোট্ট ডাব, অথচ জল হয়েছে প্রায় হাফ গ্লাসের উপরে। তো ডাবের জল খাওয়া তো ভীষণ ভালো। আর এখন কিন্তু প্রচুর ডাবের দাম। একটা ডাবের দাম প্রায় 70-80 টাকা করে। তবে একটু বড়, এতটা ছোট নয়, এগুলো হয়তো 50-60 টাকা করে। তারপর এই যে চলে এসেছি কিচেনে রান্নাবান্নাগুলো করতে। মাছগুলো প্রথমেই ভেজে নিলাম। একটা মাছের ঝোল বানাবো খুব সুন্দর করে, নীলাঞ্জনা যেভাবে খেতে পছন্দ করে। কারণ মাছ খেতে চায় না, যদি একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর টেস্টি করে রান্না করা হয় তাহলে হয়তো একটু অর্ধেক খাবে, না হলে খাবে না। এই সব বাড়ির বাচ্চাদের একই গল্প। তো যাই হোক, মাছের ঝোলটাই দেখো সুন্দর করে বানিয়ে নিয়েছি। রান্না আমার কমপ্লিট। এবার চলে এসেছি, এই দেখো কত ফুল ভোলেনাথের মাথায়। অনেক দিন পর আজকে নীল অপরাজিতা ফুটেছে, সেইটা দিতে পারলাম। তো ভীষণ ভালো লাগছে ভোলেনাথের মাথায় নীল অপরাজিতাটা দিয়ে। তারপরে এই দেখো বেশ সাদা ফুলগুলোও এই বছরে প্রথম পুজোয় লাগালাম। তো এই যে আমি পুজো দিচ্ছি, মন ভরে ঠাকুরকে ফুল নিবেদন করে পুজোটা কিন্তু দিচ্ছি। আর বাড়িতে যদি অনেক রকমের ফুল থাকে না, তো বেশ ভালো লাগে কিন্তু হাতে করে উঠিয়ে ঠাকুরের চরণে দিতে। তো সেই রকমই যখন ফোটে তখন তো তুলি, না ফুটলে আর কি করা যাবে, তখন কেনা ফুলের উপরে আশ্রয় করতে হয়। তো যাই হোক, এইরকমভাবেই চলে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চটা করে একটু রেস্ট করব। এখন কিন্তু একটু বেশ ভাত ঘুম না দিলে ভালো লাগে না। তো সেই রকম একটুখানি ঘুমিয়েছিলাম। তারপর উঠে এই যে জামা কাপড় সব তুলে এখন ভাঁজ করছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ব্লগ পেতে। তাহলে আজকের মতো এখানেই এন্ড করছি। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এই সিজন চেঞ্জের সময় কিন্তু অনেক রকম শরীরে অসুস্থতা আসে, সেই দিকে কিন্তু সচেতন থাকতে হবে আমাদের। আর বড়দের থেকেও বাচ্চাদের কিন্তু বিশেষ করে শরীরে অসুস্থতা আসে, বাচ্চাদের দিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। এখন এই বসন্তের শুরুতে প্রচুর প্রচুর রকমের কিন্তু শরীরে অসুস্থতা চলে আসে। তো সেই দিকে আমাদের খুবই ভালোভাবে নজর দিতে হবে, আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, তারপর শরীরটাকে সুস্থ রাখতে হবে। তো এইভাবেই আমাদের চলতে হবে, আর ভালোবাসা দিয়ে সংসারটাকে ভরিয়ে রাখতে হবে। এটাই আমরা গৃহিণীরা। তো চলো আর বেশি কথা না বলে আজকের মতো এখানেই বাই করছি। নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই।